মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই। সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার মধ্যে ব্যস্ত। নিজের ভাইয়ের তদবির, ইয়ার তদবির, ভাই আল্লাহর দোহাই লাগে এগুলো করেন না। আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা, ওই যে বিদেশেরা আসছে তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই, আবার প্রয়োজন ভিত্তিতে বিদেশি চিকিৎসক এনে প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে, এটা আমি ব্যবস্থা করে দিব। আমি করাই দিব এই উইকের মধ্যে। এবং আমি বলি প্রত্যেকটা কাজ, আমি আবার বলি ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না। আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলা নিব, কারণ তারা ওভারসি, আমি একা সম্ভব না ভাই, ওভারসি তারা করবে। তবে এমন সবদেরকে নিব যারা দালালি করবে। আমি বলছি 1 নম্বর বিষয়টা এটা সম্ভব, এটা একটা চলমান প্রক্রিয়া। 2 নম্বর বিষয়টা হচ্ছে চলমান প্রক্রিয়া, কিন্তু 3 নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে। 4 নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া। আমরা রেগুলার বিভিন্ন এটা সাপ্তাহিক মিটিং, 15 দিনের মিটিং, এভাবে আমরা চলমান প্রক্রিয়া। 5 নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে 5 নম্বরটা। এবং এটা আমি কিন্তু এটা বলতেছি না আমি একা গিয়ে করে দেবো, এটা আমাদের একসাথে যেতে হবে, এটা আমাদের যেতে হবে। কিন্তু আবার আপনাদের আমার সমস্যা আছে, আপনারা যে কাজটা করে সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যায়, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। আমি ভাই উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে। আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে ওনার ভাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে। মিটিং চলতেছে, কোনো ইয়া নেই। নিজের ভাইয়ের তদবির, ইয়ার তদবির, ভাই আল্লাহর দোহাই লাগে এগুলো করেন না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা কেন হইতেছে আমি বলি। ভাই কেমন হইতেছে আমি বলি, যখন প্রোক্লেমেশনটা হয়, ভাই প্রোক্লেমেশন তো আমরা দিব, প্রোক্লেমেশনটা যখন ভাই এটা হইতেছে না, আপনি তো নিজেও দেখছেন, এটাকে আমরা চাইতেছি না ব্যাপারটা এমন। আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে একটু সময় চাবো এই সপ্তাহের মধ্যে, যে স্যার একটু আমাকে সময় দেন, আমরা একটু আহতরা 2-4 জন কথা, এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে, গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে, এটা কি আছে ভাই আমি নিজে নিয়ে যাবো। আমি স্যারের কাছে সময় চাবো, স্যার মনে বিদেশে ছিল, আসছে কিনা আমি জানি না। আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে, এরপরে হচ্ছে আর্থিক অনুদান। ভাই আর্থিক অনুদান 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না। এটার সাথে আমি একমত না, আমি তো কইলাম একমত না। এবার আছে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শোনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, উনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেব। আমি উনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেবো। তাইলে আবার আসেন 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ আওয়ামী লীগের, গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই। সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার মধ্যে ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো এই সপ্তাহে। তাহলে আমি বলি 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, 1 জন না অন্তত 3 জন।